আজকে 21শে জুলাই সুপ্রিম কোর্টে আজকে দুটো অত্যন্ত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ মামলা কিন্তু উঠতে চলেছে। কি হবে স্কুল সার্ভিস কমিশনের ভবিষ্যৎ, সেটা কিন্তু আজকেই এক প্রকার ঠিক হয়ে যেতে চলেছে। মামলা রয়েছে যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হেরে যাওয়ার পর আবার চাকুরি প্রার্থী যারা রয়েছেন, চাকুরি পাননি যারা 2016 ক্যান্ডিডেট, ওয়েটিং লিস্ট বা বঞ্চিত ক্যান্ডিডেটরা, তারা মামলা করে অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে কেসটা আজকে আমরা যদি দেখি তাহলে কোর্ট নাম্বার 14তে উঠতে চলেছে, যেখানে জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল জাস্টিস এবং অনারেবল জাস্টিস মিস্টার এমআর জাস্টিস সতীশ চন্দ্র শর্মার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ, এবং এই মামলাটি সকাল 10:30টার সময় এর হিয়ারিং কিন্তু হতে চলেছে। এটা মূলত সেই মামলাটি যেটা তোমরা প্রত্যেকে জানো গেজেট রিলেটেড মামলা, অর্থাৎ 2016 নিয়মে পরীক্ষা হবে নাকি 25, 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স থাকবে নাকি থাকবে না। আবার যেটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এজ রিল্যাক্সেশন কারা পাবে, কেন 2016 যারা চাকরি পাননি তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তো এই মামলাটা আজকে যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে আমরা মোটামুটি বুঝে যাব যে হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশটাকে সুপ্রিম কোর্ট কিন্তু রাখলো না। মামলা অ্যাকসেপ্টেড হওয়া মানেই কিন্তু রায় ঘুরে যাবে এমনটা নয়, মামলা অ্যাকসেপ্টেড হবে, সেখানে হিয়ারিং চলবে। আবার এরকমটা হতে পারে যে আজকেই এই মামলাটা ডিসমিস করে দেওয়া হলো, বা আজকেই একবারে শুনানির পরে এই মামলাটা কিন্তু ডিসপোজড হয়ে গেল। আর একটা মামলা যেটা রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা, যে মামলাটা হচ্ছে লাস্ট যেটা 3 এপ্রিল সুপ্রিম কোর্টের যে শুনানি বা তার জাজমেন্ট এসেছিল শিক্ষকদের চাকরি বাতিল বা টোটাল 26,000 চাকরি বাতিলের পরবর্তীতে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে একটা ভাষণ দিয়েছিলেন। সেটা এই আত্মদ্বীপ ফাউন্ডেশনের কাছে মনে হয়েছে যে এটা আদালত অবমাননার স্বরূপ, এবং তিনি সেখানে একাধিক বক্তব্য রেখেছিলেন। সেটাকে ইংরেজিতে সুপ্রিম কোর্টে সাবমিশন করা হয়েছে শনিবার। সেই মামলাটি আজকে শুনানি রয়েছে, অর্থাৎ আদালত অবমাননার মামলা আত্মদ্বীপের পক্ষ থেকে যেটা প্রডিউস করা হয়েছে মামলাটাকে, যেখানে মুখ্যমন্ত্রী কিছু এমন শব্দ চয়ন করেছিলেন যেখানে এরকম ছিল যে কারোর চাকরি যাবে না, কোট আনকোট বলছি, কারোর চাকরি যাবে না, সমস্ত প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রেডি আছে। তো সেই মামলাটা আজকে কিন্তু উঠতে চলেছে। এখন দেখা যাক আদালতে এই মামলাটা সাবমিশন বা অ্যাডমিশন প্রসেসে যেহেতু রয়েছে, আদৌ এটা শোনা হয় কি শোনা হয় না। ফ্রেশ অ্যাডমিশন যে প্রসেস সেটাতে রয়েছে, পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট আত্মদ্বীপের পক্ষ থেকে এটা করা হয়েছে। তো এই দুটো মামলার শুনানি কিন্তু একই টাইমে শুরু হতে চলেছে,